আফ্রিকার জঙ্গলের মানুষ। পৃথিবীর সবচেয়ে কালো বর্ণের মানুষ বা কালো ত্বকের মানুষ আফ্রিকার জঙ্গলে রয়েছে। আফ্রিকার গভীর জঙ্গলের মানুষ গাঢ় কৃষ্ণবর্ণ বা কালো ত্বকের অধিকারী হয়। আফ্রিকার গহীন বনাঞ্চলে বসবাসকৃত পিগমি জনগোষ্ঠীর মানুষেরা বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসাবে পরিচিত। তাদের গড় উচ্চতা 120 সেন্টিমিটার। তবে পূর্ব আফ্রিকার ডিঙ্গা জনগোষ্ঠীর মানুষেরা বিশ্বের অন্যতম সেরা উচ্চতার হয়ে থাকে। তাদের গড় উচ্চতা প্রায় 6 ফুট বা 183 সেন্টিমিটার। আফ্রিকার জঙ্গলের মানুষের খাবার। এদের প্রধান খাবার হলো কাসাভা, ভুট্টা, মিষ্টি আলু, বিভিন্ন বন্যফল, শাকসবজি এবং বন্যপ্রাণীর মাংস। কাসাভা যা এক ধরনের মূল। তারা মাটির নিচে হওয়া কন্দ, হাতের কাছের ফলমূল, খেজুর, পাম ফল এবং শিকার করা পশুর মাংস যেমন হরিণ, বানর, লাকড়ির আগুনে পোড়ানো বা ঘন স্টু বা স্যুপ এর সাথে খায়। আর এভাবেই তারা তাদের দেহের আমিষ বা বিভিন্ন ভিটামিনের চাহিদা পূরণ করে। আফ্রিকার জঙ্গলের মানুষের ভাষা। আফ্রিকার গহীন অরণ্যে বসবাসকৃত মানুষের নির্দিষ্ট কোনো ভাষা নেই। বিভিন্ন স্থানভেদে ভাষা ভিন্ন ভিন্ন লক্ষ্য করা যায়। যেমন কঙ্গো রেইন ফরেস্টের মানুষের ভাষা হলো বাল্টু ভাষা, আর পিগমি জনগোষ্ঠীর ভাষা হলো কোসাইন ভাষা। এই ভাষার বিশেষত্ব হচ্ছে এতে ক্লিক বা জিহ্বের চুটকি জাতীয় শব্দ ব্যবহৃত হয়। এছাড়াও অসংখ্য ভাষা ও উপভাষা বিভিন্ন স্থানে ব্যবহৃত হয়, যেমন সোয়াহিলি, হাউসা, ইগবো, জুলু ও রোমো ইত্যাদি। আফ্রিকা জঙ্গলের মানুষের যোগাযোগ মাধ্যম। আফ্রিকার গভীর জঙ্গলের মানুষ প্রথাগত ও পরিবেশ বান্ধব উপায়ে একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে। বয়োজ্যেষ্ঠ বা নেতাদের মাধ্যমে বংশ পরম্পরায় বার্তা বা ইতিহাস আদান প্রদান করা হয়। ধোঁয়ার সংকেত। বনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জরুরি বার্তা বা বিপদের সংকেত পাঠাতে দিনের বেলা ধোঁয়ার সংকেত ব্যবহার করা হয়। ঢোল বা ড্রাম এটি দূরবর্তী যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। বিশেষ চিহ্ন বা দাগ। গাছের ছালে বা মাটিতে বিশেষ চিহ্ন একে তারা কোনো নির্দিষ্ট বার্তা বা দিক নির্দেশ করে। গোষ্ঠী বৈঠক। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য উপজাতীয় প্রধান বা বয়োজ্যেষ্ঠরা সবাইকে এক জায়গায় ডেকে খবর জানানো হয় বা খবর জানায়। আফ্রিকার জঙ্গলের মানুষের বিনিময় প্রথা। জঙ্গলবাসীরা তাদের প্রয়োজনীয় জিনিস যেমন মধু, পশুর মাংস, পার্শ্ববর্তী গ্রামের কৃষকদের উৎপাদিত পণ্য যেমন কলা ও বিভিন্ন ধরনের শস্য এর সাথে সরাসরি বিনিময় করে। আফ্রিকার জঙ্গলের মানুষের বিয়ের প্রথা। এদের বিবাহের রীতিনীতি বৈচিত্র্যময় ও অদ্ভুত। কোনো কোনো উপজাতিতে বউকে খুঁজে আনতে হয় জঙ্গল থেকে, আবার কোথাও বর ও কনেকে একসঙ্গে কুলি করা পানি ছিটিয়ে বিয়ে সম্পূর্ণ করা হয়। কিছু উপজাতিতে বিয়ের যোগ্যতা হিসেবে আস্ত মুরগির বাচ্চাকে খাওয়ার নিয়ম রয়েছে। বউ চুরি বা কিডন্যাপ। নামিবিয়ার হিম্বা এবং ঘানার উপজাতিতে পুরুষেরা পছন্দের নারীকে পরিবার ও সমাজ থেকে জোর করে তুলে এনে বিয়ে করে। অদ্ভুত প্রথম রাত। আফ্রিকার কোনো কোনো উপজাতিতে বিয়ের প্রথম রাতে জামাইয়ের সাথে কনের মা রাত্রি যাপন করে। নামিবিয়ার কিছু যাযাবর উপজাতিতে যেমন ওভাহিম্বা, ওকুজেপিসা ও মুকাজেন্ডু উপজাতিতে এক ধরনের প্রথা প্রচলিত, যেখানে আতিথেয়তা হিসেবে অতিথিকে স্ত্রী অর্পণ করার রীতি প্রচলিত রয়েছে। ইথিওপিয়ার মুরসি উপজাতি, যাদের ঠোঁটে প্লেট বসানো সহ অদ্ভুত অনেক আচার অনুষ্ঠানের জন্য পরিচিত। আফ্রিকার জঙ্গলের মানুষের শিকারের কৌশল। এদের শিকারের কৌশলগুলি অত্যন্ত দক্ষ এবং পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। আফ্রিকার অনেক উপজাতি যেমন হাতজাবে বা বাড়িবড়া, তারা শিকারের প্রধান হাতিয়ার হিসেবে তীর ধনুক ব্যবহার করে। তারা অনেক সময় তীরের মাথায় তীব্র বিষ মাখিয়ে রাখে, যা প্রাণীর শরীরে প্রবেশ করার কিছুক্ষণ পরেই তাকে নিঃশেষ করে দেয়। ট্র্যাকিং বা পদাঙ্ক অনুসরণ। শিকারীরা প্রাণীদের পায়ের ছাপ, মল, ভাঙ্গা ডালপালা দেখে নিখুঁতভাবে বুঝতে পারে প্রাণীটি কোন দিকে গেছে এবং কতক্ষণ আগে গেছে। তাদের এই পর্যবেক্ষণ ক্ষমতা অত্যন্ত প্রখর। ফাঁদ পাতা। এরা বড় বা ছোট প্রাণী শিকারের জন্য তারা জঙ্গলে বিভিন্ন ধরনের ফাঁদ তৈরি করে। অনেক সময় তারা গর্ত খুঁড়ে বা গাছের লতা দিয়ে জটিল ফাঁদ তৈরি করে, যাতে সহজেই প্রাণীরা আটকে যায়। দলগত শিকার। অনেক সময় উপজাতির সদস্যরা দলবেঁধে শিকার করতে বের হন।
দলের প্রধানের নেতৃত্বে তারা বড় প্রাণী যেমন হরিণ, জেব্রা এমনকি মহিষও শিকার করে থাকেন। অধিকাংশ সময় কিছু কিছু গোত্রের উপজাতিরা শিকার করার পূর্বে গাঁজা সেবন করে। তাদের বিশ্বাস, গাঁজা সেবন করে শিকারে গেলে খুব সহজেই তাদের লক্ষ্য পূরণ হয়। আফ্রিকার জঙ্গলের মানুষের ধর্ম। তারা আফ্রিকার ঐতিহ্যবাহী ধর্ম অনুসরণ করে। এই ধর্মগুলো কোনো নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠাতা বা লিখিত গ্রন্থ ছাড়া প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এবং এদের সাথে প্রকৃতির গভীর সম্পর্ক রয়েছে। পূর্বপুরুষের পূজা। তারা বিশ্বাস করে যে মৃত পূর্বপুরুষেরা আত্মা হিসাবে এখনও জীবিতদের সাথে থাকে এবং পরিবারকে রক্ষা করে। প্রাণবাদ। তারা বিশ্বাস করে যে প্রকৃতির প্রতিটি উপাদান যেমন গাছপালা, নদী, পাথর, পাহাড় এবং প্রাণীর মধ্যে আধ্যাত্মিক শক্তি বা প্রাণশক্তি রয়েছে। সৃষ্টিকর্তায় বিশ্বাস। অনেক উপজাতি একজন প্রধান সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, তবে পাশাপাশি নানান দেবতা বা আত্মার উপাসনা করে। ওঝা বা পুরোহিত। রোগের নিরাময় বা ভবিষ্যৎবাণী করার জন্য তারা ওঝা বা আত্মিক চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করে। গহীন জঙ্গলের কিছু কিছু অঞ্চলের মানুষ বন্য পশুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাছের ডালে বা উঁচুতে ছাদ পেতে ঘর তৈরি করে।